আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনন্ত লোকে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, কোটি ভক্তের মণিকোঠায় ড্রিবলিংয়ের রাজা, বিশ্বজুড়ে শো। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনায় বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সাথে সেবা দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু 6,500 ছাড়ালো, বাড়ছে শনাক্তের হার। মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফুটবলের রাজপুত্র, বর্ণময় জীবন তারই বাঁ পায়ের জাদুতে 1986 সালে বিশ্বকাপ গেছে আর্জেন্টিনায়। তিনি আর কেউ নন, ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। মাঠ ও মাঠের বাইরের জীবনে তিনি সবসময় ছিলেন আলোচিত। দারুণ ড্রিবলিংয়ে মন জয় করা ম্যারাডোনা মাদকের নেশে বুঁদ হয়েছেন, মাফিয়া ডনের সাথে পার্টি করে বিতর্কের জন্ম দিয়েছেন, সাংবাদিকদের উপর গুলি চালিয়ে খেটেছেন জেল। তিনি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন শারীরিক নানান জটিলতায়। অবশেষে হৃদরোগে নিভল কিংবদন্তির জীবন। আরো জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছিলেন। শোনেননি ম্যারাডোনা। 1960 সালে বুয়েনোস আয়ার্সের গরিব ঘরে জন্ম। ফুটবলের উপর দারুণ নিয়ন্ত্রণ শৈশব থেকেই। 1981 সালে বোকা জুনিয়র্সের হয়েই ক্লাব ফুটবলে যাত্রা। 1986 বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখল ম্যারাডোনাকে। তার বাঁ পায়ের জাদু, দারুণ ড্রিবলিংয়ে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভীষণ আলোচিত ম্যারাডোনার হ্যান্ডস অফ গড। কোচের চোখে একজন ম্যারাডোনা আর 10 জন ফুটবলারের আর্জেন্টিনাই জেতে বিশ্বকাপ। 1990 সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। পরের বিশ্বকাপে মাদক সংশ্লিষ্টতায় দেশের বিমানে উঠতে হয়েছিল এই কিংবদন্তিকে। এরপর বুট তুলে রাখলেও মাঠে আবার ফেরেন অন্য ভূমিকায়। মেসিদের কোচ হয়ে বিশ্বকাপে যান 2010 সালে। মাঠে যেমন তিনি আলোচিত, তেমনি মাঠের বাইরের জীবনও বর্ণময়। স্ত্রী ক্লাদিয়ার সাথে 20 বছরের দাম্পত্য জীবনের সোতা ছেঁড়ার আগেও নানা আলোচনার জন্ম দিয়েছেন ম্যারাডোনা। ইতালিতে খেলার সময় ছেলের পিতৃত্ব দাবি করেন বান্ধবী সিনাগ্রা। বারবার অস্বীকার করেছেন ম্যারাডোনা। কলম্বিয়ার মাদক মাফিয়া এসকোবারের সাথে জেলখানায় পার্টি করেও আলোচনায় আসেন তিনি। নিজের বাড়ির সামনে সাংবাদিকদের ওপর গুলি চালিয়ে জেল খাটতে হয় এই ফুটবল লিজেন্ডকে। আজ তারই বাড়ির সামনে শোকের মিছিল। ম্যারাডোনার শরীরী মৃত্যু হলেও ম্যারাডোনা বেঁচে থাকবেন ফুটবলে। কিংবদন্তির মৃত্যু নেই। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। ম্যারাডোনার মহাপ্রয়াণে কাঁদছে বিশ্ব। বুয়েনোস আয়ার্সে শোকাতুর ভক্তদের ঢল। শোক আর শ্রদ্ধায় ফুটবলের মহা তারকার বিদায় যাত্রায় সঙ্গী হয়েছেন তারা। আর্জেন্টিনায় চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিশ্বের অন্যান্য দেশেও শোকে স্তব্ধ ম্যারাডোনার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন ফুটবল তারকারা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। কিংবদন্তির মৃত্যু। কারো কাছে ফুটবলের রাজপুত্র, কেউ বলেন ফুটবলের ঈশ্বর। তিনি ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বিশ্বসেরা এ ফুটবলের চিরবিদায় বড় ধাক্কা দিয়েছে ভক্তদের হৃদয়ে। বুয়েনোস আয়ার্সের রাস্তায় হাজার হাজার শোকাতুর ভক্তের ঢল। কেউ কাঁদছেন, কেউ বা প্রিয় তারকার গ্রাফিতির সামনে স্তব্ধ হয়ে দেখছেন। এটি এখন আর্জেন্টিনার দৃশ্য। এরই মধ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, বিশ্বের মধ্যে আর্জেন্টিনাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা।
শোক সাগরে ভাসছে ফুটবল বিশ্ব। ইতালিয়ান ক্লাব নাপোলিতে 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রায় 7 বছর খেলেছেন ম্যারাডোনা। তার বিদায়ে শোকাহত ক্লাব। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলেও বন্ধুকে হারিয়ে শোকাহত। 1986 বিশ্বকাপে ম্যারাডোনার প্রতিপক্ষ ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারও আর্জেন্টিনার জাদুকরকে সর্বকালের সেরা উল্লেখ করে শোক জানান। প্রিয় শিষ্য মেসি শোকবার্তায় বলেন, শান্তিতে থাকুন ম্যারাডোনা। আর পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিদায় জানান ড্রিবলিং মাস্টারকে। 1986 সালে একক চেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন ম্যারাডোনা। তার বাঁ পায়ের জাদু কখনো ভুলবে না বিশ্ব। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। অন্য প্রসঙ্গে, মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে অপরাধীর বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে সম্মানের সাথে সেবা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন বিভাগের 116, 117 ও 118তম কোর্সের সমাপনী অনুষ্ঠান। এক ঝাঁক নবীন কর্মকর্তার স্বীকৃতির সনদ প্রাপ্তির দিন। এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস প্রশিক্ষণ নেওয়া 116 জন নবীন ক্যাডারদের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তুলে দেন রেক্টরস অ্যাওয়ার্ড। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। অপরাধী যে দলেরই হোক, মুখ দেখে নয় বরং অপরাধ বিবেচনায় নিয়ে বিচার নিশ্চিত করার নির্দেশ দেন সরকার প্রধান। হঠাৎ যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের প্রতি যাদের অবদান তাদের প্রত্যেকেরই সম্মান প্রাপ্য। কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকেরই অবদান রয়েছে দেশের প্রতি, সে কথাটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায় বিচার পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এটা যেন বিস্তার না লাভ করতে পারে, তার জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এ নিয়ে মোট মৃত 6,524, নতুন শনাক্ত 2,292। শনাক্ত বিবেচনায় প্রতি 100 নমুনায় তা 13.44%। এ পর্যন্ত শনাক্তের হার 16.82%। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 264তম দিনে দেশে 118টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,494 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2,292 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,56,438। একদিনে মৃত্যু হয়েছে আরও 37 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.30%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.02%। নতুন 2,274 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,71,453 জন। মোট মৃত্যুর হার 1.43 এবং সুস্থতার হার 81.38%। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শীতে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য চলছে সচেতনতা কার্যক্রম। সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন ও র্যাব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নিরাপদে থাকুন।
করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন কার্যক্রম। সাধারণ মানুষকে অনুরোধ জানানো হচ্ছে মাস্ক ব্যবহারে। রাজধানীর শাহবাগে ঢাকা জেলা প্রশাসন ও র্যাবের উদ্যোগে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সচেতনতার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কিন্তু এই যে মাস্ক এবং সচেতনতা, এই দুটাই কিন্তু ভ্যাকসিন। অর্থাৎ আপনি যদি মাস্কটা ব্যবহার করেন, ইট উইল ওয়ার্ক অ্যাজ ভ্যাকসিন। আমাদের অভিযানের কারণে অনেকে এখন মাস্ক নাক পর্যন্ত দিয়ে ঘুরছে এবং তারা এটা অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের অভিযানের কারণে আমি মনে করি তাদের এই সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এদিকে ধানমন্ডিতে করোনা মোকাবেলায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আমাদেরকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদও দেন তিনি। নো মাস্ক নো সার্ভিস এই কার্যক্রমটি তারা পরিচালিত করবে, এটা অব্যাহত থাকবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে রাজধানীর ড্রেনেজ ও জলাধার ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসার পরিবর্তে 2 সিটির দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশা। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে সিঙ্গাপুরে $100 কোটি বেশি অর্থের সন্ধান পাওয়া গেছে। এই অর্থ সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকে রয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার, যদিও এর আইনি প্রক্রিয়াটি দীর্ঘ বলে জানান দুদক আইনজীবী খুরশিদ আলম খান। গেল বেশ কয়েকদিন ধরেই দেশে আলোচনার শীর্ষে বিদেশে অর্থ পাচার। মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে পাচারকারীদের নাম ও পরিচয় জানতে চেয়েছেন হাইকোর্টও। মুদ্রা পাচারের পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মানে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $753 কোটি 27 লাখ পাচার হয়। বর্তমান বাজেট দরে যা 64,000 কোটি টাকা। এসব অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, দুদক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এখন থেকে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। এতদিন ওয়াসা ও সিটি কর্পোরেশনের মধ্যে এ নিয়ে রশি টানাটানি চললেও সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছালো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, কারিগরি কমিটির রিপোর্ট 1 মাসের মধ্যে পেলেই নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব হস্তান্তর হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। অল্প বৃষ্টিতেই ডোবে রাজধানীর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। শুধু তাই নয়, শহরের 46টি খালের বৃষ্টি দিনে দিনে বিলুপ্ত হয়েছে। যেগুলো আছে সেগুলো থাকা না থাকা সমান, পানি ধারণের সক্ষমতা একেবারে নেই। ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব কার? এতদিন দায়িত্বটা ছিল ঢাকা ওয়াসার, যদিও আইনে এই দায়িত্ব সিটি কর্পোরেশনের। এতদিন দায়িত্বটি ফিরে পেতে চাইলেও গড়িমসি করছিল ওয়াসা। প্রতিষ্ঠানটির ব্যর্থতায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। দেরিতে হলেও এবারের সমাধান এলো। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা রিকমেন্ড করি না। এইটাকে আজকে সিটি কর্পোরেশনের কাছে কি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে যখন সিটি কর্পোরেশন দায়িত্বটা নেয়, তো এটা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের 3টি সংস্থার সাথে বৈঠকে লোকবল, প্রযুক্তি, অবকাঠামো সহ ওয়াসার সক্ষমতা কিভাবে কর্পোরেশনগুলোকে দেওয়া যায় তার কৌশল নির্ধারণেও কমিটি করা হয়েছে। যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পাদন করা হবে এবং ওনারা তখন থেকে এই দায়িত্বটা এখনই করেন এবং তখন বৈঠকে উপস্থিত 2 নগরপিতা আশ্বস্ত করেন, এবার যতটা সম্ভব নাগরিক দুর্ভোগ কমবে, উদ্ধার হবে ঢাকার খাল ও জলাধার। ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন, সেটি তাকে ছাড়তেই হবে। অবশ্যই আমরা যদি আইন লাগে আইনের মাধ্যমে করব, যদি অবৈধ লাগে যদি অবৈধের মাধ্যমে করব। খালের 2 পারকে উদ্ধার করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ভালো কিছু দেখাতে হবে।
যদিও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা কাজটি করে আসছিলেন। 1988 সালে এটা ওয়াসার উপরে চাপিয়ে দিয়েছিল। আবার আমরা 2012 সাল থেকে বলে আসছি যে এটা ওয়াসার কাজ না, এটা হস্তান্তর করা হোক। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিভিন্ন কন্টেস্টে বিজয়ী 63 জনের হাতে পুরস্কার তুলে দিল অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। 11-11 ক্যাম্পেইনের বড় আকর্ষণ ৳1 গেমের প্রথম 3 জন বিজয়ী পেয়েছেন গাড়ি ও বাইক সহ মূল্যবান পুরস্কার। 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে দারাজের আরেকটি জনপ্রিয় ক্যাম্পেইন ফাটাফাটি ফ্রাইডে, চলবে 30 নভেম্বর পর্যন্ত। আরও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে করোনায় একদিনে 13,000 মৃত্যুর রেকর্ড। যুক্তরাষ্ট্রে প্রতি 40 সেকেন্ডে মারা যাচ্ছে একজন। দর্শক, 27 নভেম্বর থেকে একুশে টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, বেলা 12টা, দুপুর 2টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রামের সংবাদ। শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনন্তলোকে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, কোটি ভক্তের মণিকোঠায় ড্রিবলিংয়ের রাজা, বিশ্বজুড়ে শো। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনায় বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সাথে সেবা দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু 6,500 ছাড়ালো, বাড়ছে শনাক্তের হার। মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।